আরজিকর আছে, আরজিকরের যে ঘটনা আবারও ঘটলো, সেখানে কিন্তু স্পষ্ট যে আরজিকরের পরিকাঠামোর কোনো রকম পরিবর্তন হয়নি। ফের শিরোনামে আরজিকর হাসপাতাল, ট্রমা কেয়ার সেন্টারে লিফটে আটকে মৃত্যু। স্ত্রী এবং ছেলেকে নিয়ে 5 তলায় লিফটে যাওয়ার সময় বিপত্তি। মাঝপথে লিফট আটকে পড়লে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো বাবার। ছিল না কোনো লিফটম্যান, কেন রক্ষণাবেক্ষণ হয়নি ট্রমা কেয়ার লিফটে? এমনও প্রশ্ন উঠছে সামনে। কোনো সাহায্য করেনি নিরাপত্তারক্ষী পুলিশরা। প্রাণ বাঁচাতে আর্তনাদ করা হয়েছিল, লিফট খুলতে বলা হয়েছিল, কিন্তু সেখানেও বারবার আর্তনাদ করেও চাবি খোলা হয়নি। বলা হয়েছিল চাবি পিডব্লিউডির কাছে রয়েছে। আরজিকর হাসপাতাল কাণ্ডে এমনই অভিযোগ মৃতের বাবার। ছেলেকে বাঁচাতে গিয়ে এমনকি হুমকিও শুনতে হয়েছিল বলে দাবি সন্তান হারা পিতার। আরজিকর হাসপাতালে লিফটে মৃত্যু, হাসপাতালের পরিকাঠামো নিয়ে ফের প্রশ্ন। চূড়ান্ত অব্যবস্থা, একাধিক অব্যবস্থার অভিযোগ সামনে এসেছে। দীর্ঘদিন ধরেই এই লিফটে যান্ত্রিক গোলযোগ, তা সত্ত্বেও কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। তাহলে রক্ষণাবেক্ষণ করা হয়নি কেন এই লিফটের? হাসপাতালে আসা রোগী এবং আত্মীয়রা তারা অভিযোগ তুলছেন যে দীর্ঘদিন ধরেই লিফটে যান্ত্রিক গোলযোগ থাকা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে ঘটনার সময়ে বারবার আর্তনাদ করা হয়েছিল বাঁচাবার জন্য, চাবি পর্যন্ত পাওয়া যায়নি লিফটের। শেষমেশ হাতুড়ি মেরে লিফট খোলার চেষ্টাও করা হয়েছিল। আরজিকর হাসপাতাল কাণ্ডে এমনই অভিযোগ মৃতের বাবার। ছেলেকে বাঁচাতে গিয়ে হুমকিও শুনতে হয় বলে দাবি করেছেন সন্তানহারা পিতা। কি বলেছেন শোনাবো। মোবাইল টেলিফোন নাম্বার সো, তারপরে আপনার কে লিফটম্যান, মোবাইল নাম্বার এত। আমি বলে টেলিফোন করুন, তাও বলছে ওই পিডব্লিউডির কাছে চাবি আছে। আমি বলি তাহলে পিডব্লিউডির কাছে কেউ বলছে দাঁড়ান তো, আপনি আমাকে ধমকাচ্ছে এরা, এরা যারা সিকিউরিটি স্টাফ এই সব, আর যারা এখানকার স্টাফ অ্যান্ড প্লাস সিকিউরিটি আমাকে বলছে আপনি চুপ করুন। আমি বলে ওর বাবা, আমি ওর বাবা, ছেলে মরে যাচ্ছে আর আপনি এখানে বলছেন আপনি খুলবেন কিনা। আপনি খবর এদের পুলিশকে বললাম, ফায়ার ব্রিগেডে টেলিফোন করুন, ওরা এসে ভেঙে দিতে পারে। আপনার জানা আছে আপনি তখন ছিলেন যখন আপনার ছেলে ডাকলে এই হতো। ওরা কিচ্ছু করলো না। পরে 2 ঘন্টা বাদে একটা হাতুড়ি নিয়েছে আমার ছেলে, আমার নাতিটাকে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। কিভাবে ভেতরে আমাদের ঢুকতে দেয়নি তো। ওখানে গিয়ে দেখুন লক অ্যান্ড কি করা আছে। ওখানে গিয়ে যদি লক অ্যান্ড কি ভাঙতে বললাম, যে ওই গ্রিল দেওয়া, এটা যদি ভেঙে দিত তাহলে কিন্তু কোনো অসুবিধা হতো না, তাহলে ওখানে গিয়ে ভেঙে কিছু করা যেত। ওরা কিচ্ছু তো বলেনি যে কি ওখানকার প্রবলেম কি, সেটা ওরা নিজেরা ভালো করে জানে, ওরাই খুলতে পারে। কিচ্ছু করলো না। 100%। আপনি কি কমপ্লেন করবেন থানাতে? এক্স্যাক্টলি, কমপ্লেন আমি নিয়ে যাচ্ছি তো। আপনি তো এখনই আইপিএস এর সাথে কথা বলেন, ডিসি নট কি বলছেন উনি? ডিসি নট বলছে ডেফিনেটলি আই উইল ডু সামথিং। এরই পাশাপাশি মৃতের দিদি কি বলছেন শোনাবো আপনাদের। দাদারা গেছিল, তাদের বন্ধুরা গেছিল, এখান থেকে কয়েকজন ওই অ্যাম্বুলেন্সের কয়েকজন দাদাও গেছিল। ওরা সবাই বলেছে দরজা ভেঙে দিন, সবকিছু করুন। আমি বলছি লিফট খুলে বললাম অন্তত সিঁড়ি দিন একটা, ওরা উপরে উঠে আসুক। কেউ কোনো সাড়া নেই। সবাই এখানে র্যাফ এসছিল, পুলিশ ছিল, আমি অনেক বলেছি, কেউ আমরা সবাই মিলে চিৎকার করি। অন্যদিকে আপনাদেরকে জানাবো যে প্রশাসনের গাফিলতি ছিল, এমনটাই জানিয়েছেন হাসপাতালের এমএসভিপি। কি বলেছেন শোনাবো। যে কোনো মৃত্যুই হচ্ছে আমাদের কাছে কখনোই কাঙ্ক্ষিত নয়, এবং মৃত্যু যখনই হয় যেগুলোকে আমরা বলি অ্যাক্সিডেন্টাল ডেথ, আমি সবসময় মনে করি দেয়ার ইজ সাম নেগলিজেন্স, এটা তো মানতেই হবে আমাকে। তার মানে অ্যাক্সিডেন্টাল ডেথ তো যদি আমরা আরও বেশি আগে থেকে যদি কন্টিনিউয়াসলি এই লিফটে যদি লিফটম্যান থাকতো, এই মৃত্যু কখনোই হতো না। তো সেইভাবে ধরতে গেলে যে আপনি যদি বলেন যে এটাকে প্রশাসনিক ব্যর্থতা, আমি নিশ্চয়ই মেনে নিচ্ছি দেয়ার ওয়াজ আ ফল্ট, বাট এই ফল্টটা যেন পুনরায় রিপিট যাতে না হয়। আমাদের কাছে যেটা মেন, যিনি মারা গেছেন আমরা তাকে কোনো দিনই ফিরিয়ে আনতে পারবো না, ভেরি আনফর্চুনেট। বাট এই সেম ঘটনা, তাই জন্য বারবার করে সবাইকে আমরা বলবো যে 32টা লিফট আরজিকরে আছে, প্রত্যেক লিফটের ভিতরে লিফটম্যান না থাকলে এই লিফটার কাউকে আমরা অ্যালাউ করছি না।
অর্থাৎ প্রশাসনিক গাফিলতির কথা এর আগেও আপনাদের দেখিয়েছিলাম আমরা যে রোগী কল্যাণ কমিটির সদস্য এবং আপনারা জানেন যে তৃণমূল বিধায়ক অতীন ঘোষ তিনিও কিন্তু কার্যত স্বীকার করে নিয়েছিলেন যে অবশ্যই প্রশাসনিক গাফিলতি ছিল এবং এমএসভিপি হাসপাতালের এমএসভিপি তিনিও কার্যত স্বীকার করে নিয়েছেন প্রশাসনিক গাফিলতি ব্যর্থতার কথা। আপনাদের যে ছবি আমরা সকাল থেকেই তুলে ধরছি যে আরজিকর হাসপাতালের পরিকাঠামো নিয়ে এর আগেও প্রশ্ন উঠেছিল। দেখা গিয়েছিল যে এই আরজিকর আন্দোলনের অভয়াকাণ্ডের পর কলকাতা হাইকোর্টের বিভিন্ন রকম নির্দেশিকা জারি হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে পরিকাঠামোর দিকটা আরও বেশি নজরদারি বাড়াতে হবে এবং সেখানে সিকিউরিটি নিয়েও যথেষ্ট প্রশ্ন উঠেছিল। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে এই ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে এখনো হাসপাতালের পরিকাঠামো কোনো রকম পরিবর্তন হয়নি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে কি জানিয়েছেন শোনাবো আপনাদের। রিপেয়ারিং করা লিফট ইচ্ছা করে মেরে দিয়েছে। ইমিডিয়েট খুনের মামলা রুজু করা উচিত। প্রত্যক্ষ খুনের জন্য দায়ী আরজিকরের সুপার, স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্যমন্ত্রী অলসো। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, আমার কাছে ডকুমেন্ট আছে। এই রিপেয়ারিং হচ্ছিল এই লিফটটা, এই যে সরকারের ডকুমেন্ট। খুন করেছে সেই আরজি করাবা যে আরজি করলে এত খুন করেছে। আন্ডার মেইনটেনেন্স লিফটে পেশেন্টকে চাপিয়ে খুন করেছে। প্রত্যক্ষ খুনি যদি আরজি করের অথরিটি হয়, পরোক্ষ খুনি নারায়ণ স্বরূপ নিগম আর মমতা ব্যানার্জি, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্যমন্ত্রী। খুনের অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কংগ্রেস নেতা অধীর চৌধুরী কি বলেছেন এই ঘটনা প্রসঙ্গে শোনাবো। পশ্চিমবঙ্গের মতো রাজ্যে যেখানটায় আরজি করের মতন হাসপাতাল, যে হাসপাতালে কিছুদিন আগে একটা মেয়েকে খুন করে ধর্ষণ করে এ বাংলা পৃথিবীতে জঘন্যতম এক ঘটনার সাক্ষী হয়ে থাকলো। লিফটে করে মানুষ নামছে, লিফট চলছে না, লিফটম্যান নেই, শ্বাসরুদ্ধ অবস্থা, বাঁচার জন্য দরজার উপরে, লিফটের দরজার উপরে প্রাণপণে দরজা খোলার চেষ্টা করা, সবকিছুর পর তার মৃত্যু হওয়া। বাংলার মানুষ এত কিছু দেখার পরেও আপনাদেরকে নিশ্চয়ই এটা ভাবতে হবে, এই তৃণমূলকে আর রেহাই করা যায় কি যায় না। আমি তো বলবো বাংলার মানুষকে ঘাড় ধাক্কা দিয়ে দেখে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া দরকার, নাহলে এ বাংলায় আর কিছু অবশিষ্ট থাকবে না। এ বিষয়ে তৃণমূল বিধায়ক অতীন ঘোষ তিনি প্রশাসনিক গাফিলতির কথা কার্যত স্বীকার করে নিয়েছেন এবং তিনি এবারেও কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী এবং অন্যদিকে এই হাসপাতালেরই রোগী কল্যাণ সমিতির সদস্য। তিনি এই ঘটনা প্রসঙ্গে প্রশাসনিক গাফিলতির কথা কার্যত স্বীকার করে নিয়েছেন। কি বলে শোনাবো। এখানে প্রশাসনিক গাফিলতি তো আছেই। ধরুন এই যে লিফট ওঠানামা করছে, লিফটের মধ্যে টেকনিক্যাল প্রবলেম আছে, এগুলো তো প্রশাসনের সঙ্গে সঙ্গে দেখা উচিত। এটা গেল নাম্বার ওয়ান। নাম্বার টু, যারা ডিউটি করেন তারা ঠিক করছেন কিনা, ঠিকমতো করছে কিনা, এটাও প্রশাসনিক সুপারভিশন করা দরকার। আমি চাইবো যে প্রশাসনিক কঠোর ব্যবস্থা নেওয়া হোক। যারা সংশ্লিষ্ট, দেখুন প্রত্যেকটা হসপিটালে অ্যাসিস্ট্যান্ট সুপার, ডেপুটি সুপার থাকে, তাদের কাজই হচ্ছে ফিল্ড ভিজিট করা। ফিল্ড ভিজিট করে প্রশাসন ঠিকমতো কাজ করছে কিনা, পরিষেবাগুলো ঠিকমতো হচ্ছে কিনা দেখা দরকার। এই যে অ্যাসিস্ট্যান্ট সুপার, ডেপুটি সুপার, কাদের ডিউটি ছিল সকালবেলা, তারা কেন ফিল্ড ভিজিট করেননি, তার তলায় কারা ছিলেন, কারা সুপারভাইজার, এগুলো আমরা মিটিংয়ে ইমিডিয়েট আজকেই বলবো মিটিং ডাকতে। এগুলো আমরা কৈফিয়ত চাইবো এবং প্রশাসনিক কঠোর ব্যবস্থা নেবে। এবং এই পরিবারটি যারা দুর্ঘটনায় পড়েছেন তাদের পাশে সব রকম আছি। ওনার স্ত্রীকে আমি বলে এসেছি, শিশুটিকেও দেখে এসেছি এবং সত্যি মর্মান্তিক। আমি শুনেছি যে লিফটটা ওঠানামা করছিল, ওনারা লিফটে গ্রাউন্ড ফ্লোরে নামতে চেয়েছিলেন, সেই সময় লিফটটা ওয়েলের তলায় চলে যায়। ওয়েলটার যেই গেটটা খোলে, অন্ধকার দেখে ওরা ভয় পেয়ে যান যে কোথায় এসে পৌঁছেছি। তখন মা বাচ্চা কোনো রকমে বেরোতে পারলেও বাবা বাড়তে পারবে।